সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেত্রী পূজা হেগড়েকে সম্প্রতি সময় দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্ল্যামার ছড়াতে। কেননা বর্তমানে অফ শোল্ডার রেড পোশাকে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি অবশ্য হালকা মেকআপের সঙ্গে খোলামেলা চুলে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের এই সুন্দরীতম তারকাকে দেখতে বেশ গর্জিয়াস দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে পূজা হেগড়ে রূপের প্রতি তার দর্শকরা হচ্ছে ব্যাপক পরিমাণ দিশেহারা। যাই হোক, তার প্রকাশিত ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, পাশাপাশি অনেকে আবার বিউটিফুল লিখেছে অ্যান্ড অনেকে তার রূপেরও প্রশংসা করেছে। তাছাড়া অনেকে আবার আগুনের ইমোজি ব্যবহার করেছে অ্যান্ড অনেকে লিখেছে প্রিটি গার্ল। সো যাই হোক, সব কিছু মিলে আপাতত এই সুন্দরীতম তারকা তার রূপ লাবণ্যের জন্যই বর্তমানে তার দর্শকদের কাছে রয়েছে লাইমলাইটে। বাই দ্য ওয়ে, দক্ষিণী চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম পূজা হেগড়ে। কেননা এই সুন্দরীতম তারকা তার দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক চলচ্চিত্রে ইতিমধ্যে করেছে অভিনয়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার দর্শকদের কাছে প্রতিটা সময় কেড়েছে নজর। যাই হোক, দক্ষিণী চলচ্চিত্রে সুন্দরীতম তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা সূর্যার রেট্রো চলচ্চিত্রে। চলচ্চিত্রের গল্পটি মূলত 90 দশকের রোমান্টিক ঘরানার গল্প ছিল। তবে দুঃখের বিষয় যে চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে রেট্রো চলচ্চিত্রটি পেয়েছিল ফলোবেট তকমা। মোরওভার আগামী দিনে অবশ্য টলিগঞ্জের এই তারকার হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তার মধ্যে থেকে অবশ্য সম্প্রতি এই তারকা সাউথ ইন্ডিয়ান তারকা বিজয়ের আসন্ন চলচ্চিত্র জননায়কনের শুটিংয়ের কাজ করেছে শেষ। তাছাড়া চলচ্চিত্রটি অবশ্য 2026-এর 9 জানুয়ারি মুক্তি দেওয়া হবে। তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা চলচ্চিত্রের প্রমোশনালের কাজের দিকে মনোযোগ দিবেন। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা আগামী দিনে সুন্দরীতম তারকাকে অভিনয় করতে দেখা যাবে কাঞ্চনা 4 চলচ্চিত্রে। মূলত হরর ঘরানার চলচ্চিত্র হবে কাঞ্চনা 4। তাই তো আপাতত তার সকল দর্শকরা তার আসন্ন চলচ্চিত্র কাঞ্চনা 4 দেখার জন্য রয়েছে অপেক্ষাতে।